এই হচ্ছে আমার বন্ধুর বাসা। ওই একতলা বিল্ডিং, উপরে একটা আর্জেন্টিনার ফ্ল্যাগ আছে। তার ছেলে আর্জেন্টিনার ভক্ত। এই তার বাসার সামনের রাস্তা, আমার বন্ধুর বাইক। আর এই বন্ধুর বাসার সামনে সুন্দর একটা দৃশ্য। এই আমার বন্ধুর বাসার সামনের রাস্তা। এই মুরালি, হ্যাঁ হ্যাঁ আসছি। গাইস, আমার বন্ধু আমাদের জন্য ভাত, ভাজি, এই হচ্ছে কক মুরগির মাংস ও সাথে আছে ডাল, আমার খুব পছন্দের। তো বন্ধুকে খুব ধন্যবাদ, তাকে এই সিম্পল কিন্তু খুব মজাদার রান্নার আয়োজন করার জন্য। যাই হোক, আমি এখন লেবু চিপিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু কিন্তু আমাকে ভালোবেসে কক মুরগির একটা বিশাল বড় সাইজের রান আমার পাতে তুলে দিয়েছে। সাথে একটু লবণ নিয়ে নিলাম। তো এখন আমি টেস্ট করব চুলায় রান্না করা কক মুরগির মাংস, সাথে গরম ভাত আর ভাজি আর ডাল। তো যাই হোক, আমি প্রথম বাইট নিচ্ছি। রান থেকে একটু মাংস ছিঁড়ে নিলাম। এখন আমি টেস্ট করে দেখব যে কক মুরগির টেস্ট আসলে কীরকম। তো গাইস, এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু সচরাচর এই কক মুরগিটা খাইনি, খুব বেশি একটা খাইনি। আমার মনে পড়ে না, আমি বাসায় কখনো কিনি না। সাধারণত বাসায় ব্রয়লার, সোনালি বা দেশি মুরগি খাওয়া হয়, কিন্তু এই কক মুরগি খাওয়া হয় না। কিন্তু আমার কক মুরগি সম্বন্ধে আগের একটা পূর্বের ধারণা ছিল যে হয়তো ব্রয়লারের মতো একটু গন্ধ আসতে পারে। কিন্তু মুখে দেওয়ার পর আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেল গাইস। এটার স্বাদ আসলে আমার বন্ধু যেরকমটা বলেছে ঠিক দেশি মুরগির মতোই টেস্ট। আসলে আমি অবাক হয়ে গেলাম যে আমি এতদিন এই খাবারটা মিস করছি। না, আমার যেটা পুরনো ধারণা ছিল সে ধারণাটা ভুল প্রমাণিত হলো। আসলে সত্যিই কক মুরগির টেস্ট অনেকটাই দেশি মুরগির মতো, যেটা আমার বন্ধু আমাকে বলে আসছিল বারবার। আমি আজকে নিজে টেস্ট করে সেটা বুঝতে পারলাম। তো আমার বন্ধুর সাথে আলাপ করলে আমি যেটা জানতে পারলাম যে এই মুরগিটার একটাই সমস্যা যে খুব শক্ত থাকে মাংস। তার জন্য রান্না করার জন্য প্রচুর সময় নেয়। এবং প্রেশার কুকারে ছাড়া নাকি এটা আসলে গ্যাসের চুলায় রান্না করা একটু কঠিন। আপনি প্রেশার কুকার দিলে হয়তো খুব তাড়াতাড়ি সিদ্ধ করে একটু অল্প সময়ে রান্না করতে পারবেন। কিন্তু এছাড়া যদি আপনি প্রেশার কুকার ছাড়া গ্যাসের চুলায় যদি রান্না করতে যান, তাহলে দীর্ঘ সময় নাকি আপনাকে চুলায় জাল দিতে হয় সিদ্ধ করার জন্য মাংসটা। যেটা আমার বন্ধু আমাকে বলল আরকি। এই একটাই সমস্যা। এছাড়া আর কোনো সমস্যা নাই। আর যদি আপনার বাসায় লার্কির চুলায় রান্নার ব্যবস্থা থাকে, যেরকম আমার বন্ধুর বাসায় আছে, তাহলে কোনো সমস্যা নাই। আপনি লার্কির চুলায় অনায়াসে সহজেই এটাকে সিদ্ধ করে নিতে পারবেন। তো গাইজ, আজ এখানেই শেষ করছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।